পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না। হাইকোর্ট বলুক, সুপ্রিম কোর্ট বলুক, পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে, এটা ভাবলেন কি করে? এইটাই তো সব থেকে বড় ভুল। ক্যান্সার পেশেন্ট আমাকে ফোন করছে, অসহায়। সবাইকে সব কথা হয়তো বলতে পারিনি, কিন্তু কিছু মানুষকে বলেছি আপনারা পাবেন না, আপনারা পাবেন না। পৃথিবীতে কোনো জিনিস পাওয়া যায় না। বাড়িতে বসে বসে 15 লক্ষ কর্মচারী ভাববে যে আমি ডিএ পেয়ে যাব। আইনের অনেক কিছু বিষয় আছে। হাইপোথেটিক্যাল সেন্সে একটা রায় আসলো, সেই রায়ের রিভিউ হয়, যে রায়ই আসুক তার রিভিউ হয়, সেই রায়ের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হবে, সেই রায়ের কিউরিটিভ পিটিশন হবে। আইনে তো এই দরজাগুলো খোলা আছে। যে এখন সব কর্মচারীদের মধ্যে বা বিভিন্ন লোকজনের মধ্যে আমি দেখি তারা শুধু হিসাব কষে যাচ্ছে। কিন্তু হিসাব কষে থাকলে তো কোনো জিনিস হবে না। এই কর্মচারীদের মধ্যে আছে হলো তৃণমূলের দালাল। তৃণমূলের দালাল মানে তাকে হচ্ছে হলো সম্পূর্ণভাবে সামাজিকভাবে বয়কট হওয়া দরকার। পশ্চিমবঙ্গ কর্মচারীদের টাকাটা মেরে পিসি লন্ডন যাবে, ভাইপো BMW মার্সিডিস চলবে, তৃণমূলগুলোর গায়ে লাগবে না, ওদের মজাই হবে, কারণ ওদের তো এই করেই সংসার চলে। প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএর টাকাটা মেরে দিতে চাইছে, এর থেকে বেশি কি চাইবে? সেই বঞ্চনা কিন্তু বঞ্চনাই রয়ে গেল। সুপ্রিম কোর্টের শুনানি শেষ, রায় দেওয়া বাকি। সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিলে কর্মচারীরা তো ডিএ পাবে, এটা নিয়ে আপনি কি বলছেন? কি পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না? হাইকোর্ট বলুক, সুপ্রিম কোর্ট বলুক, পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে, এটা ভাবলেন কি করে? এইটাই তো সব থেকে বড় ভুল। পশ্চিমবাংলার কর্মচারীরা ডিএ পাবে না। দেখুন, কোনো একটা জিনিস পেতে গেলে মানুষকে সংগ্রাম করতে হয়, কোনো একটা জিনিস করতে গেলে মানুষকে লড়াই করতে হয়। আজকে পশ্চিমবাংলার কর্মচারীরা আমি বিভিন্ন সময় দেখছি, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং আমার কাছে প্রচুর ফোন আসছে। কি ফোন আসছে না, দাদা কত টাকা বকেয়া আমি পাবো? 11 বছরের বকেয়া বাকি, 2009 সাল থেকে আর 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বকেয়া বাকি 11 বছর। কত টাকা এই বকেয়াটা জবে পাবো, তারপর থেকে কত ইন্টারেস্ট হবে? কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ এই হিসাব করে যাচ্ছে। আমার যেটা বক্তব্য বা আমি যেটা মনে করি, পৃথিবীতে কোনো জিনিস পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। এখন যদি কেউ যদি বাড়িতে বসে ঘুমায়, সে ভাবে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। সে যদি বাড়িতে বসে বসে ক্যালকুলেশন করতে থাকে, আমি এইটা পাবো আর এটা পাবো, এটা পাবো আর এটা পাবো। এই যদি ভারত যে স্বাধীন হয়েছে, ভারতীয়রা বসে বসে বাড়িতে বসে বসে যদি ভেবে যাবে যে ভারত কবে স্বাধীন হবে, ভারত কবে স্বাধীন হবে। ভারত স্বাধীন হওয়ার জন্য গান্ধীজিকে আন্দোলনে নামতে হয়েছিল, কুইট ইন্ডিয়া মুভমেন্টে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তিনি নেমেছিলেন। আবার নেতাজিকে যুদ্ধ করতে হয়েছিল। তাই কোনো কিছু, কোনো অধিকার, সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু কোনো অধিকার কোনো মানুষকে যদি পেতে হয়, সেটা আদায় করে নিতে হয়, সেটা ছিনিয়ে নিতে হয়, তার জন্য পথে নামতে হয়। বাড়িতে বসে বসে 15 লক্ষ কর্মচারী ভাববে যে আমি ডিএ পেয়ে যাব, এই যে রায় আদালত দেবে। আইনের অনেক কিছু বিষয় আছে। দেখুন, রায় জিতিয়ে দেবে কিনা তার গ্যারেন্টি নেই, আবার হারিয়ে দেবে কিনা সেটাও কেউ বলতে পারবে না। কিন্তু ধরুন তর্কের খাতিরে হাইপোথেটিক্যাল সেন্সে একটা রায় আসলো, সেই রায়ের রিভিউ হয়, যে রায়ই আসুক তার রিভিউ হয়, সেই রায়ের মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হবে, সেই রায়ের কিউরিটিভ পিটিশন হবে। আইনে তো এই দরজাগুলো খোলা আছে। তো আপনার পাশে বা কর্মচারীদের পাশে আইন আদালত থেকেই বা কি করছে কর্মচারীরা? কোনো অধিকার যদি মানুষকে পেতে হয়, কোনো অধিকার যদি মানুষকে নিতে হয়, কোনো কিছু পেতে হয়, সেটা বাড়িতে বসে থেকে হয় না। এইটা আমার জীবনে, আমার কলকাতা হাইকোর্টে 16 বছরের প্র্যাকটিস, আমার প্রচুর মানুষের সাথে যোগাযোগের ফলে আমি এটা বুঝতে পেরেছি। এবং এই ডিএর মামলাতে আমি ব্যক্তিগতভাবে এই মামলা শুনানি শেষ হওয়ার পরে, এখনও রায়দান স্থগিত,
বিভিন্ন কর্মচারী মহলের লোকজন ভালো মানুষ, তারা কোনো না, খুবই ভালো মানুষ। তারা হয়তো আশায় বুক বেঁধেছেন, সেই জন্য হয়তো আমাকে ফোন করছেন যে দাদা কত বছরের পেন্ডিং, এত বছরের কি করে এরিয়ার পাওয়া যাবে, কেউ যদি 2014 বা 15 সালে রিটায়ার করে তার কি ক্যালকুলেশন হবে, পেনশনে কতটা এরিয়ার হবে, সার্ভিসে কতটা এরিয়ার হবে, যারা এখনও সার্ভিসে আছে তাদের কি এরিয়ার হবে। আচ্ছা এরিয়ার না হয় হলো, ধরুন এরিয়ারটা আরও 1 বছর পর বা 2 বছর পর পাওয়া গেল, তবে জবে পেলাম, জবে থেকে বকেয়া, তবে থেকে আমরা কতটা ইন্টারেস্ট পেতে পারবো, তার মাঝে ইনক্রিমেন্ট আছে। এখন সব কর্মচারীদের মধ্যে বা বিভিন্ন লোকজনের মধ্যে আমি দেখি তারা শুধু হিসাব কষে যাচ্ছে। কিন্তু হিসাব কষে থাকলে তো কোনো জিনিস হবে না, ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস হয় না, মানুষকে জেগে উঠতে হবে। মানুষ ঘুমিয়ে থাকলে ভারতও স্বাধীন হতো না। কোনো মানুষের অধিকার যদি পেতে হয়, অধিকার আজকে পশ্চিমবঙ্গ কর্মচারীদের সব থেকে খারাপ অবস্থা সারা ভারতবর্ষের যদি আপনি নিরিখে 28টা রাজ্যের নিরিখে দেখেন, মাইনে কম, ডিএ নেই, ট্রাভেলিং অ্যালাওয়েন্স কম, হাউস রেন্ট কম। শুধু তো ডিএ বললে হবে না, আপনি অন্য রাজ্যের তথ্যর সাথে, আমার তথ্য যদি কেউ বিশ্বাস নাও করে, বিশ্বাস করতে হবে না। আপনারা ইন্টারনেট খুলুন, প্রত্যেক রাজ্যের পে স্কেল দেওয়া আছে সেম ক্যাডারে, প্রত্যেক রাজ্য কেন্দ্র সরকারের পে স্কেল যেমন দেওয়া আছে, হাউস রেন্ট দেওয়া আছে। ইনফ্যাক্ট বঙ্গভবন যেটা পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, তাদেরও দেওয়া আছে। ট্রাভেলিং অ্যালাওয়েন্স দেখুন, হাউস রেন্ট দেখুন, সবই বেশি। কারণ এখানে তার মধ্যে এইখানে একটা বড় অংশ এই কর্মচারীদের মধ্যে আছে হলো তৃণমূলের দালাল। তাদের অন্য অনেকভাবে তাদের উপার্জন করার জায়গা আছে 2 নম্বরই পন্থায়, যেটা অনেক কর্মচারীর নেই। এই দালালগুলোকেও চিহ্নিত হওয়া দরকার এবং এই দালালগুলোকে সামাজিকভাবে বয়কট করা দরকার। তৃণমূলের দালাল মানে তাকে হচ্ছে হলো সম্পূর্ণভাবে সামাজিকভাবে বয়কট হওয়া দরকার। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে সুপ্রিম কোর্ট যদিও রায় দেয় তাহলে রাজ্য সরকার ডিএ দেবে না, তাই তো? রাজ্য সরকার যদি ডিএ দিত তাহলে তো সে কর্মচারীদের মামলাই করতে হতো না। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, সুপ্রিম কোর্ট যদি রায় দেয় তাহলে এই রায়কে উপেক্ষা করে রাজ্য সরকার ডিএ দেবো না এই কথাটা কিন্তু বলতে পারবে না। এটা বলার জায়গা রাজ্য সরকারের আইনগতভাবে থাকবে না। রাজ্য সরকারকে ডিএ দিতে হবে। খুব আইনের দিকটা এবার আমি বলছি, এতক্ষণ তো অনেকগুলো কথা বললাম যেগুলো হয়তো আইনের দিক থেকে যুক্তিগ্রাহ্য নাও হতে পারে। সুপ্রিম কোর্ট যদি রায় দেয় কর্মচারীদের পক্ষে, তাহলে রাজ্য সরকারকে ডিএ দিতে হবে। কিন্তু সেই ডিএটা কাগজে কলমে রায়ের মাধ্যমে পেলাম আর নিজের হাতে পেলাম, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক রয়ে গেল। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। অনেকে বলবেন যে না, ও এমএ রিভিউ করতে পারে আর 6 মাস পরে হবে, এমএ অ্যাপ্লিকেশন করতে পারে আর 6 মাস পরে হবে। আপনারা যারা ডিএ মামলা দেখছেন বা যাদের প্রয়োজন আছে, তৃণমূল চোরগুলোর প্রয়োজন নাই, কিন্তু যাদের প্রয়োজন আছে, যারা দেখছেন, তারা এটা বুঝতে পারছেন যে রাজ্য সরকার এই মামলাটাকে ট্যাক্টফুলি যত ডিলে করানো যায়, ডিলেটরি ট্যাকটিস প্রথম থেকে মানে ট্রাইব্যুনাল থেকেই অবলম্বন করে এসেছে। এটা ট্যাকটিস, এটা কিন্তু একটা ময়দানে বা আইন জগতের এটা একটা ট্যাকটিস। অনেকে অ্যাডপ্ট করে, অনেকে অ্যাডপ্ট করে না। আপনি দেখুন, ট্রাইব্যুনালে যখন মামলা হওয়ার পরে হাইকোর্ট হলো, হাইকোর্টের রায়ের পরে ফার্স্টে রিভিউ হলো, হাইকোর্ট যখন রিমান্ড ব্যাক করলো। এটা যারা মামলা করেছেন বা যারা মামলার সাথে যুক্ত নয় তারা জানেন। আবার যখন ট্রাইব্যুনালে যাওয়া হলো, তখন ট্রাইব্যুনালে যখন আমরা জিতলাম সেখানেও আবার রিভিউ হলো। তার মানে এই রিভিউগুলো যে পরপর ফাইল হচ্ছে জাস্ট টু কিল টাইম। তাহলে ট্রাইব্যুনাল আপনার পাশে, হাইকোর্ট আপনার পাশে, এখন দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। কিন্তু আমি আদালতের জায়গা থেকে বাইরে বলছি, ধরুন আজকে কর্মচারীরা মামলা করেনি, তাই বলে কি কর্মচারীদের অধিকারটা চলে গেল?
তা তো গেল না। রায় যাই হোক না কেন, পশ্চিমবাংলার কর্মচারীরা যে কম মাইনে পায় এটা তাদের কাছে বঞ্চনা না? ছেড়ে দিন, সরকারের অনেক অসুবিধে আছে, সরকার পারছে না, সেটা একটা বিষয় থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ কর্মচারীদের টাকাটা মেরে পিসি লন্ডন যাবে, ভাইপো BMW মার্সিডিস চলবে, তৃণমূলগুলোর গায়ে লাগবে না, ওদের মজাই হবে, কারণ ওদের তো এই করেই সংসার চলে। তাই কোনো অধিকার পেতে গেলে সংঘবদ্ধভাবে তার জন্য দাবি আদায়ের জন্য যা করণীয় সেটাই করা উচিত। স্যার আপনি বললেন, আবার অনেক আইনজীবীরাও বলে যে প্রধান রায় বেরোনোর পরেও ঠিক দুটি ধাপ বাকি থাকে, সেটা হচ্ছে একটা রিভিউ আর একটা কিউরেটিভ পিটিশন। এইভাবে তো মামলা দীর্ঘদিন চলার একটা আশঙ্কা থেকে যাচ্ছে না? সেই জন্যই তো আমি বললাম বাংলার কর্মচারীদের দিয়ে পেতে গেলে তাদের নিজেদের সজাগ হতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বাধীনতা হয় না, ঘুমিয়ে ঘুমিয়ে কিছু পাওয়া যায় না। আইনে হ্যাঁ এটা ঠিক, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সুপ্রিম কোর্টের রায় যাই হোক না কেন, রিভিউ হতে পারে, মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হয়, আবার কিউরেটিভ পিটিশনও হয়, এটা হয়। তা অধিকারের জন্য লড়াইটাকে শুধু বাড়িতে বসবো আর শুধু টিভিতে দেখবো আর অনলাইনে কি হিয়ারিং হচ্ছে দেখবো, এইটা করার জন্য? যেখানে অধিকারের প্রশ্ন, যেখানে পরিবারের প্রশ্ন, আপনি জানেন এরকম অনেক পেনশন হোল্ডার আছে যাদের সংসার চলছে না, অসুস্থ, ক্যান্সার পেশেন্ট আমাকে ফোন করছে, অসহায়। সবাইকে সব কথা হয়তো বলতে পারিনি, কিন্তু কিছু মানুষকে বলেছি আপনারা পাবেন না, আপনারা পাবেন না। পেতে গেলে মানুষকে যেটা করতে হয় সেটা যদি না করতে পারেন আপনারা পাবেন না। আপনার পকেট থেকে কেউ যদি টাকা চুরি করে নেয়, আপনি বাড়িতে বসে থাকবেন? আর যদি চারিদিকে চোর হয়, আপনি কি গিয়ে পুলিশে কমপ্লেন করবেন? কোনো লাভ হবে তাতে? তাই যেটা করণীয় মানুষকে সেটাই করতে হবে। বেঁচে থাকতে গেলে মানুষকে যেটা করণীয় সেটাই করতে হবে। তা অনেক সরকারি কর্মচারী তো ধর্মঘটের কথা ভাবছে, তা এটা নিয়ে কি বলবেন আপনি? দেখুন, যে সরকারি কর্মচারীরা যেটা সিদ্ধান্ত, তারা তাদের অধিকার পাওয়ার জন্য তারা যেটা করবে সেখানে আমার কিছু বলার নেই, আমি তাদের অ্যাডভাইস করতে পারি না। আমি শুধু যেটা ইতিহাস থেকে শিখেছি আর আমার জীবনে চলতে গিয়ে আমি যেটা শিখেছি আমি সেইটুকু বলতে পারি। কোনো কিছু ঘুমিয়ে ঘুমিয়ে পাওয়াটা সম্ভব না। ভারতের স্বাধীনতাও ঘুমিয়ে হয়নি, সংগ্রাম করে হয়েছে। আদালত আপনার রায় দিয়ে দিল, হাইকোর্ট তো রায় দিয়েছে। সংঘবদ্ধ আন্দোলন যদি মানুষের, যেরকম আমি কিছু অর্গানাইজেশন জানি তারা আন্দোলন করেছে, চাপ দিয়েছে, কিছু অংশ পাওয়া গেছে, কিন্তু ম্যাক্সিমামটাই পাওয়া যায়নি। কারণ আন্দোলনের মধ্যে সংঘবদ্ধতার এই একটা সমস্যা রয়েছে। সংঘবদ্ধতার কেন সমস্যা রয়েছে সেটাও একটা ব্যাপার। কিছু সংগঠন তারা মনে করে তারা রাজনৈতিক প্রভাবিত, তার মানে যে সংগঠন রাজনৈতিক প্রভাবিত তারা সেই রাজনৈতিক দল ছাড়া তাদের মাথা ঘামাতে যাবেন, এরকম অনেক সংগঠন আছে। আবার কিছু সংগঠন আছে তাদের মধ্যে হয়তো বাজারে অনেক কথা বলছে যেহেতু তারা সরকারের বিরোধিতা করছে, কিন্তু রাজনৈতিক প্রভাব নেই, এরকম সংগঠনও আছে, তার মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব নেই। লড়াইটা করতে হবে কিন্তু রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, যত ধরনের সংগঠন আছে, যত ধরনের মানুষ আছে, যত ধরনের কষ্টে থাকা মানুষ আছে, সবাইকে এক হয়ে জিনিসটাতে নামতে হবে, তবেই আপনারা পাবেন। কি করলে সরকারের টনক নড়বে? আর প্রশাসনিক প্রধান হিসেবে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ডিএর টাকাটা মেরে দিতে চাইছে, এর থেকে বেশি কি চাইবে? মেরে দিতে চাইছে। আর কি করলে সমস্যার সমাধান হবে সেটা কর্মচারীরা খুব ভালো জানে। ঘুমিয়ে থাকলে কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না। আপনি যদি বাড়িতে থাকেন আর সারাদিন যদি বাড়িতে ঘুমিয়ে থাকেন তাহলে তো চুরি হয়ে গেলেও আপনি বুঝতে পারবেন না যে আপনার বাড়িতে চুরি হয়ে গেল। এককালে বাংলা যেটা ভাবতো ভারতবর্ষ সেটা ভাবে, এই কথা আমরা শুনে এসেছি। বাঙালিরা এত রাজনৈতিক সচেতন এবং অধিকার সচেতন, যেখানে বিদেশি শক্তি ব্রিটিশদের কলকাতা ছেড়ে দিল্লিতে ক্যাপিটাল করতে হলো, আর সেই বাঙালি তাদের অধিকার পাচ্ছে না, ঘুমিয়ে আছে। ভাবা যায়? সেই বাঙালি তাদের অধিকার পাচ্ছে না, ঘুমিয়ে আছে, এটা ভাবা যায়?
এত লড়াই এবং এত দিন ধরে লড়াই, প্রায় ধরে রাখুন এই মামলাটা অন্তত কিছু না হলেও 8 থেকে 9 বছর লড়াই হচ্ছে এবং তীব্রতার সাথে তীব্রতর লড়াই হচ্ছে। যত রকমভাবে চেষ্টা করা যায় সরকার সেটা করেছে, যত রকমভাবে সেটাকে প্রতিরোধ করা যায়। আমরা যখন মামলা এই সংগ্রামে যৌথ মঞ্চটা ঢুকেছিল, তারা সর্বস্ব দিয়ে চেষ্টা করা হয়েছে যে এই মামলা এই বছর শুনানি শেষ করতে। রায় কি হবে, রায় জজ কি দেবে সেটা আমরা জানি না, কিন্তু সেটা চেষ্টা করা হয়েছে এবং সেটা সাকসেসফুল হয়েছে। রায় যাই হোক না কেন, পজিটিভ নেগেটিভ সেটা আমার বিষয়বস্তু না, কিন্তু রায়টা হওয়ার পরে সেই রায়টাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য কর্মচারীরা এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছেন। আমি তো দেখছি, আমাকে প্রশ্ন করছে অনেকে যে কত টাকা এরিয়ার হবে। এবার ধরুন এরিয়ারে কিছু টাকা দিল, কিছু টাকা দিল না, আপনি কি করবেন? সেই বঞ্চনা কিন্তু বঞ্চনাই রয়ে গেল। এরপরে আবার 2019 রোপা আছে। তাই জন্য লড়াই করতে গেলে প্রথমত সংঘবদ্ধতা দরকার এবং অধিকার ছিনিয়ে আনার জন্য লড়াই করতে হবে। ঘুমিয়ে থাকলে লড়াই হয় না।